আসতে থাকে, যেটা দেখে বেরিতে থাকা সবাই বলে এবার আমরা কি করব, আমাদের তো কোনো রাস্তাই নেই। তাদের মাথায় এই সময় কাজ করে না। তারা ক্রমাগত ভাবতে থাকে। ইতিমধ্যে মূর্তিগুলো তাদের আরো কাছে এগিয়ে আসতে থাকে। আর এই সমস্ত দেখে জুহি মেয়েটা এতটাই ভয় পায় যে সে তার চোখ বন্ধ করে রাখে। একই সময় সেখানকার একজন বুঝতে পারে যে মূর্তিগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে এগোচ্ছে। মানে যখন এই মূর্তিগুলো থেকে চোখ সরিয়ে নেওয়া হচ্ছে তখন এই মূর্তিগুলো এগোচ্ছে। যেটা দেখে তিনি বলেন এইটা ঠিক আমাদের ওই ছোটবেলার খেলার মতো, যখনই আমরা চোখ সরাচ্ছি তখনই তারা এগিয়ে আসছে। আর এখন হঠাৎই সেই দলের মধ্যে থাকা একটা মেয়ে খুব জোরে চিল্লিয়ে সেখান থেকে দৌড় মারে। সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না। সে সোজা দৌড়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়, যেটা দেখে সবাই চমকে যায়, কারণ তাকে কেউ মারে না, কিচ্ছু হয় না। আর এখন সবাই মিস্টার সাংকে জিজ্ঞাসা করে এটা কি হলো, মেয়েটা বেরিয়ে গেল, ওকে কেউ মারলো না। কিন্তু একই সাথে সবাই এটাও লক্ষ্য করে যে দরজাটা একটুখানি বন্ধ হয়ে গেছে। আর একই সঙ্গে তারা এটাও লক্ষ্য করে যে 6টা হলুদ আগুনের মধ্যে এখন শুধুমাত্র 5টাই আছে, একটা এক্ষুনি নেভে গেল। আর তার পিছনে যে নীল আগুনগুলো ছিল সেগুলো একটা টাইম পর পর একটা করে নিভতে থাকছে, যেটার মানে একটা সময় পরে সবকটা নীল আগুন নিভে যাবে। আর তারপরেই হয়তো মূর্তিগুলো অ্যাটাক করা শুরু করতে পারে। আর এখন ধীরে ধীরে সবাই সবকিছু বুঝতে পারে যে এক একজনা বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা একটু করে বন্ধ হবে আর হলুদ আগুনগুলো একটা করে কমতে থাকবে। আর এটাই হয়তো ছিল সেখানে লেখা শেষ নিয়ম। আর এই সব কিছু বোঝার পরে সেখানকার আরো একটা লোক যে সাং জিনবুকে ধরেছিল সেও এখন দৌড় মারে আর সোজা গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়, তারও কিচ্ছু হয় না। আর এইবারও দরজাটা একটুখানি বন্ধ হয়ে যায়। আর এরপরে সাং জিনবু চিল্লিয়ে বলে আর কেউ কিন্তু বেরিয়েও না, কেননা এই মূর্তিগুলোর দিকে না তাকিয়ে থাকলে তারা এগিয়ে আসছে। আর কেউ যদি বেরিয়ে যায় তাহলে আমরা সব মূর্তির দিকে তাকাতে পারবো না, সেক্ষেত্রে বাকি সবাই মারা যাবে। যেটা শুনে দলের লিডার মিস্টার সাং জিনবুকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে সেটা আমাকে একটু পরিষ্কার করে বলবে কি। যার উত্তরে সাং জিনবু বলে পরিষ্কার করে বলার মতো আমার কাছেও কিছু নেই, আমাদেরকে আপাতত শুধুমাত্র মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সব নীল আগুনগুলো নিভে যাচ্ছে। কেননা নীল আগুনটা একটা টাইমারের মতো, যখন সেটা শেষ হয়ে যাবে হয়তো তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বেরোতে পারবো। যেটা শুনে এই গ্রুপে থাকা অন্য লোকটা বলে সাং জিনবো তুমি হয়তো ঠিক হতেও পারো, কিন্তু এমনও তো হতে পারে যে নীল আগুনগুলো সব নিভে গেলে দরজাটা আবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর তার এই কথাটা শুনে এখন সাং জিনবো চমকে যায়। আর একই সঙ্গে সেই লোকটা বলে সত্যি তোমার মতো এরকম একটা হান্টার আমাদের এত সাহায্য করবে এটা আমি ভাবিও নি। আমি সব সময় তোমাকে নিয়ে তুলনা করেছি। আমরা এই ডানজেনে অনেকজন এসেছিলাম, তার মধ্যে বেশিরভাগই মারা গেছে, কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা বেঁচে আছি শুধুমাত্রই তোমার জন্য, ধন্যবাদ তোমাকে। আর এরপরে সেই লোকটা কাঁদতে শুরু করে আর বলে কিন্তু আমারও একটা ফ্যামিলি আছে, আমি এইখানে মরতে পারবো না, আমাকে ক্ষমা করো। এই বলে সে চলতে শুরু করে। এখন সাং জিনবো চিল্লিয়ে তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না, সে সোজা দৌড়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ বেদিতে এখন শুধুমাত্র 3জনই রয়েছে, সাং জিনবো, জুহি আর দলের লিডার মিস্টার সং। আর এই সময় সাং জিনবো কাঁদতে কাঁদতে বলে তুমিও পালিয়ে গেলে, আমাদেরকে এখন মরতেই হবে, আর কিচ্ছু করার নেই। এখন মিস্টার সং হঠাৎই বলে ওঠে দরজাটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এখানে কি হচ্ছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও। যদি ভেতরে একজনও থাকে তাহলে দরজাটা পুরোপুরি বন্ধ হবে না। আর তোমরা এখনো অনেক ছোট, তোমাদেরকে বেঁচে থেকে এখনো অনেক কিছু করতে হবে, তাই তোমরা বেরিয়ে যাও। আমি বুড়ো মানুষ, আমার আর কিছুই করার নেই, আমি বরঞ্চ এখানেই থাকি। এরপরে মিস্টার সং জুহিকে বলে সাং জিনবোকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই সময় জুহি বুঝতে পারে যে তার পক্ষে উঠে দাঁড়ানো আর সম্ভব হচ্ছে না, তার পা কাজ করছে না। যেটা দেখে মিস্টার সং বলে তোমার ভেতরকার মানা পাওয়ার নিশ্চয়ই শেষ হয়ে গেছে, তুমি সাং জিনবোকে হেল্প করে করে নিজের সব পাওয়ার নষ্ট করে ফেলেছো, তাই তোমার মধ্যে এখন আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। যেটা শুনে সাং জিনবো বলে তাহলে মিস্টার সং আপনি বরঞ্চ জুহিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। কিন্তু মিস্টার সং মানতে চায় না, সে বলে না না আমারই দোষ, আমি এখানে থাকবো। যেটা শুনে সাং জিনবো বলে তাহলে জুহিকে কে হেল্প করবে, কাউকে না কাউকে নিয়ে যেতেই হবে, আর আমার পক্ষে এখন জুহিকে নিয়ে বাইরে বেরোনো সম্ভব না। এই সমস্ত চলাকালীন জুহিও কাঁদতে কাঁদতে বলে তাহলে বরঞ্চ আমিই থেকে যাই, মিস্টার সং আপনি সাং জিনবোকে নিয়ে বাইরে চলে যান। কিন্তু সাং জিনবো এখন জুহিকে বলে আমার তোমাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা না, তার থেকে বরঞ্চ